কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাহগারেরা উভয় ভোগ করেছো, যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মোহাব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো, বাধা দেই নাই। আজকে ইনসাফের বিচার করব। বান্দা আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা, নেককারদের ফলাফল আলাদা। গুনাহগারের আওয়াজ শুই না ভয় নেককারদের কাছে গিয়া থাকবে, বের হবে না, আলাদা হবে না। আল্লাহ তাআলা কুদরতের মোহাব্বত দিয়া বাছাই করা শুরু করবেন। ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উড়তে থাকে, গুনাহগারকে যখন আল্লাহ বাছনি দিবেন, নেককারদের থেকে গুনাহগারগুলো এভাবে চিটার মতো উড়তে থাকবে। উড়িয়া 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 জাহান্নামের লাইনে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবেন এরে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর। দুনিয়াতে আমার নিয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই। এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর তরিকার বাইরে চলেছে। এখন আমি বাম হাতে এদের আমলনামা দিব, তবে সোজা হাতে আমলনামা দিব না। ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন, বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন। আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো। এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা বলবে ও আল্লাহ, আপনার বান্দার চেহারা সামনে, আমলনামা পেছনে। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন ও মুমিন, দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না, টাকার পেছনে, ব্যবসার পেছনে সময় কম দিলা না। এখন একটু সময় তুমি বেছে নাও, যেই সময়টা আখিরাতের লাইনে দিবা। ব্যবসা করো আল্লাহর জন্যই করো, চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো। আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে, আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে, কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে, এগুলো জানার জন্য, বুঝার জন্য আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ পাক বলেন উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো, যাতে এক সময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও। আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন, পরকালেও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমার আহালকে বাঁচানোর তৌফিক দান করেন। ভাইরা আমার,
বহু দূর থেকে আপনারা আসছেন, দিলের কান লাগায় আমরা বয়ান শুনবো। একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমার অযথা না যায়, গল্প গুজবে কেটে না যায়। সবাই ময়দান মাহফিলের ভদ্রতা সুশৃঙ্খলতা বজায় রাখার নিজের মনে করে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। রাস্তাঘাটে সময় বেশি কাটাবো না। আর আমরা তো আপনাদের যথাযথ খেদমতের জন্য চেষ্টা করি। এই সাউন্ড ঠিক কর। যথাযথ আমরা চেষ্টা করি, তো এর মধ্যেও ত্রুটি হতে পারে না, পারে না। তবে আপনারা তো আমি যতটুকু জানি নিশ্চিত আল্লাহর জন্যই আমাদেরকে মহব্বত করেন, ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? অতএব বিশাল আয়োজনে চেষ্টার পরেও কিছু ত্রুটি হয়ে যায়, সেজন্য আপনারা মহব্বতে কেউ দোষে নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জুমার পর থেকে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন, দেশের বড় বড় ওলামায়ে কেরাম। কেউ সময় নষ্ট করবেন না। আর দোকানপাটে রাস্তাঘাটে আমরা ভিড় না জমাই। আমরা নামাজের প্রস্তুতি নিব, জামাতের সাথে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর আপনাদের যে মেহমানদারির ব্যবস্থা, এতগুলো মানুষ, আমরা মোটামুটি কায়দায় যতটুকু করি, গত বছরও করেছিলাম। তো মাদ্রাসার পিছনে আমরা আপনাদের জন্য সাধারণ আপ্যায়নের ব্যবস্থা করেছি। তবে একটা শৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে আমরা পরামর্শের মাধ্যমে একটা নিয়ম করেছি যে 100 টাকা মাদ্রাসায় পাবে। গত বছর আমরা দেখলাম এই নিয়ম করে মানুষ হোটেলেও তেহারি খায়, খানা খায়, তো 50 টাকায় যা পায় এর দামও প্রায় 150 টাকা হয়ে যায়। আর আমাদের এখানে 100 টাকায় অনেকে খেয়ে বলছে না 300 টাকার বেশি আমরা পেয়েছি তৃপ্তি ভরে। তাহলে আমরা আসলে টাকার জন্য এটা করি না, একটা শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা এটা করি। অতএব আপনারা 100 টাকা মাদ্রাসায় দান করবেন এই মনে আপনারা টোকেন নিয়ে এরপরে শৃঙ্খলাবদ্ধভাবে খানা খাবেন। গত বছর আমরা এই আয়োজন করেও প্রায় আমাদের 1 লাখ টাকার উপরে লস হয়েছে। এবছর হিসাব নিয়ে যখন বসছি আমি বলছি লস হয় হোক, তারপরেও আল্লাহর বান্দাদের একটু খেদমত এবং বিশেষ করে শৃঙ্খলা ঠিক রাখা, এটা আমাদের মূল মাকসাদ। তো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর অজু ইস্তেঞ্জার ক্ষেত্রে আমাদের ডান পার্শ্বে মসজিদ আছে, অজুখানা আছে। আমাদের প্যান্ডেলের ডান পার্শ্বে অজুখানা, ইস্তেঞ্জার ব্যবস্থা আছে। সব সময় অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে কবুল করেন। আর মাদ্রাসার পক্ষ থেকে স্থায়ী ক্যালেন্ডার আছে স্টলে, রাস্তায় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দান বাক্স দেওয়া হয়েছে। আপনারা আল্লাহর মহব্বতে দান করবেন।